তো অ্যাভেঞ্জার্স ডুমসডের কাস্টিং অ্যানাউন্স হয়ে গেছে, যেখানে আমরা অনেকগুলো বড় বড় ক্যারেক্টারদের সাথে অন্য কিছু মাল্টিভার্সাল ক্যারেক্টারেরও নাম পেয়েছি। আর এখানে প্রত্যেক ক্যারেক্টারের কিছু না কিছু ইম্পর্টেন্স থাকবেই, ঠিক যেরকম ইনফিনিটি ওয়ারের সময় ছিল, যখন আয়রন ম্যানের টিম থ্যানোসের সাথে লড়ছিল আর ক্যাপ্টেন আমেরিকা ব্ল্যাক প্যান্থারের টিম ওয়াকান্ডায় লড়ছিল। তাই ডুমসডেতে সবার কি কি রোল হতে পারে আজকে সেটাই আমরা ডিসকাস করব। তাই তোমরা যদি কোন কোন ক্যারেক্টার আসবে সেটা না জেনে থাকো তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই আসে ফ্যান্টাস্টিক ফোর। আর আমার আলাদা করে বলার দরকার নেই যে ডুমসডেতে ওদের ইম্পর্টেন্স সব থেকে বেশি, কারণ ডক্টর ডুমের জীবনে সব থেকে বড় শত্রু ওরাই, বিশেষ করে মিস্টার ফ্যান্টাস্টিক। গোটা সিক্রেট ওয়ার্সে সব থেকে বড় চরিত্র মিস্টার ফ্যান্টাস্টিকেরই ছিল, কারণ একমাত্র ওর কাছে ডুমকে হারানোর মতো বুদ্ধি রয়েছে। আর এই ফ্যান্টাস্টিক ফোর সিনেমা একটা অল্টারনেট ইউনিভার্সে হতে চলেছে, আর রুমার্স অনুযায়ী সিনেমার শেষে এই ইউনিভার্সটা ধ্বংস হয়ে যাবে। তারপর ওরা পালিয়ে অ্যাভেঞ্জার্সকে সাহায্য করবে ডক্টর ডুমকে হারাতে। আর সিক্রেট ওয়ার্সে ওদের ভূমিকা সব থেকে বেশি। তারপর আসে থান্ডারবোল্টসের সমস্ত ক্যারেক্টার, যাদেরকে আমরা কয়েকদিন পরেই সিনেমায় দেখতে চলেছি। আর খবর অনুযায়ী সিনেমাটার লাস্টে ওদের নাম চেঞ্জ হবে ডার্ক অ্যাভেঞ্জার্স। তারপর ওরা অ্যাভেঞ্জার্সকে ডক্টর ডুমের বিরুদ্ধে মাল্টিভার্সাল ওয়ারে সাহায্য করবে। আর ওদের মধ্যেই রয়েছে সেন্ট্রি, যে নিজেই হলো একটা গডলাইক ক্যারেক্টার আর বর্তমানে মার্ভেলের পাওয়ার হাউস ক্যারেক্টারগুলোর মধ্যে একটা। আর থান্ডারবোল্ট সিনেমার লাস্টে ও অ্যাভেঞ্জার্স জয়েন করে ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কার্যকরী হবে। আর অ্যাভেঞ্জার্সের নাম এসছে মানে আমাদের নতুন ক্যাপ্টেন আমেরিকা আর ফ্যালকন তো আছেই। যেহেতু ব্রেভ নিউ ওয়ার্ল্ডের পোস্ট ক্রেডিট সিনে স্যাম উইলসন মাল্টিভার্সাল ওয়ারের ব্যাপারে জানতে পেরে গেছে, তাই ও নিজের অ্যাভেঞ্জার্সের নতুন টিম তৈরি করবে ডক্টর ডুমকে হারাবার জন্য। যার মধ্যে প্রথমে তো আছে আমাদের অ্যান্টম্যান, যে সবে ক্যাং দি কনকোয়ারারকে হারাবার পর মাল্টিভার্সের ব্যাপারে জানতে পেরেছে। আর ওই সমস্ত অ্যাভেঞ্জার্সকে ক্যাং আর মাল্টিভার্সের ব্যাপারে বোঝাবে, যাতে সমস্ত অ্যাভেঞ্জার্স ডক্টর ডুমের বিরুদ্ধে তৈরি হতে পারে। আর শ্যাংচি তো অ্যাভেঞ্জার্স সবেই জয়েন করেছে, যে নিজের টেন রিংসের সাহায্যে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়ে উঠবে। তারপর আসে ব্ল্যাক প্যান্থারের কিছু ক্যারেক্টার্স, যেমন শুরির ব্ল্যাক প্যান্থার, ন্যামোর আর এমবাকু। ইনফিনিটি ওয়ারের সময় ওয়াকান্ডা অলরেডি অ্যাভেঞ্জার্স লেভেলে লড়াই করেছে, আর এখন সেটা আবার হতে চলেছে ডুমসডেতে। তাছাড়া শুরি নিজের ব্ল্যাক প্যান্থারের পাওয়ার আর নিজের বুদ্ধি দিয়ে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করবেই, কারণ ওকে ওর ভাইপো টিচালা আর ওয়াকান্ডাকে বাঁচিয়ে রাখতে হবে। আর ন্যামোর নিজের দেশ টালোকানকে বাঁচানোর জন্য কি কি করতে পারে তা আমরা ওয়াকান্ডা ফরএভারে দেখেইছিলাম। কমিক্সও একটা অ্যান্টি হিরো হওয়া সত্ত্বেও অ্যাভেঞ্জার্সকে অনেকবার সাহায্য করেছে বিভিন্ন লড়াই করতে। আর ডুমসডেতে ও টালোকানকে বাঁচাতে ডক্টর ডুমের বিরুদ্ধে যথেষ্ট কার্যকরী হবে। এরপর আসে এক্সম্যানের কিছু ক্যারেক্টার্স, যেমন ডেডপুল এন্ড উলভারিনের গ্যাম্বিট, দি মার্ভেলসে দেখানো বিস্ট, আর পুরনো ফক্স ইউনিভার্স থেকে বুড়ো প্রফেসর জেভিয়ার আর ম্যাগনিটো, মিস্টিক, নাইট ক্রাউলার আর সাইক্লপস, এরা সবাই। তবে এক্সম্যান আমরা উলভারিন ছাড়া তো স্বপ্নেও ভাবতে পারি না। তাছাড়া জিন গ্রে, ডেডপুল, রোগ এরা কেউই এখানে নেই, যারা কিনা এক্সম্যানের খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স। তাই শুধুমাত্র এদের সিনেমায় থাকাটা খুবই চিন্তার একটা বিষয়। আমরা খুব সম্ভবত ডুমসডেতে এক্সম্যান ভার্সেস অ্যাভেঞ্জার্সও দেখতে পারি, যেরকম কমিক্সে হয়েছিল অ্যাক্সিস ইভেন্ট আর অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যানের সময়, যেখানে ডক্টর ডুমের একটা খুব ইম্পর্টেন্ট রোল ছিল। তারপর সবশেষে হলো থর আর লোকি, আর ওদের দুজনকে আবার এক পর্দায় দেখার জন্য আমরা সবাই তো বসেই আছি। থর ইনফিনিটি ওয়ারের লোকিকে হারাবার পর আবার যখন ওর সাথে দেখা হবে, তখন সেই দুই ভাইয়ের আবার দেখা হওয়াটা দেখার মতো হবে। তাছাড়া ডক্টর ডুমকে মাল্টিভার্সে রাজত্ব করতে হলে ওকে যে কোনো ভাবে লোকিকে হারাতেই হবে, কারণ এখন লোকি হলো গড অফ দি মাল্টিভার্স। আর খবর অনুযায়ী এটাই ডুমসডের গল্প হবে, যে কিভাবে ডুম সবাইকে হারিয়ে লোকির কাছে পৌঁছবে, আর ওকে হারাবার পর হবে আসল সিক্রেট ওয়ার্সের শুরু। কিন্তু শুধু এই কজন বাদে আর কারোর নামই দেখায়নি। আর ইনফিনিটি ওয়ার এন্ড গেমের কাস্টিং লিস্টের তুলনায় এই সিনেমায় অনেক কম কাস্টিং দেখানো হয়েছে, তাই এটা খুব সন্দেহের বিষয় যে শুধু এরাই সিনেমায় থাকবে, কারণ বেনেডিক্ট কাম্বারব্যাচ বলেছে ও নাকি ডুমসডেতে থাকবে না। এছাড়া এলিজাবেথ ওলসেনও বলেছে যে ও ডুমসডে আর সিক্রেট ওয়ার্স কোনো সিনেমাতেই থাকবে না। তাই কোনো গ্যারান্টি নেই যে মার্ভেল পুরোপুরি কাস্ট অ্যানাউন্স করে দিয়েছে। এখনো অনেক ক্যারেক্টার্স আছে যারা এই সিনেমায় আসতে পারে। এছাড়া আমরা হাল্ক ফ্যামিলির কারোর নামই দেখতে পেলাম না। ডেয়ার ডেভিল, পানিশার, মুন নাইট, ইয়াং অ্যাভেঞ্জার্স, ক্যাপ্টেন মার্ভেল কেউই এখানে নেই। তবে এখনো মনে হয় অনেক ক্যারেক্টার্স এর এন্ট্রি হওয়া বাকি আছে। তোমরা তোমাদের পছন্দের কোন ক্যারেক্টারকে এই সিনেমায় দেখতে চাও কমেন্টে অবশ্যই বলো। তো বন্ধুরা, আজ এই অবধি। তোমরা এই কাস্টিং লিস্টে কতটা খুশি সেটা কমেন্টে অবশ্যই বলো, আর অন্য কোন ক্যারেক্টারকে তোমরা এই সিনেমায় দেখতে চাও সেটাও বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।